রংপুরে পীরগঞ্জে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আসমা বেগমকে। জানা গেছে 30 জুলাই বুধবার দুপুর 2টা থেকে রাত 11:30টার মধ্যে বাড়ির বসত ঘরের ভিতরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় তার ফোনে কোনো সাড়া না পেয়ে স্বামী মালয়েশিয়া থেকে পাশের বাড়ির একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন। রাত আনুমানিক 12টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় আসমা বেগমের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তারপর তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা ও ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কালকে দুপুরে যখন 1টা বাজে আজান দিচ্ছে তখন আমি আম্মুর কাছে ফোন করছিলাম। আম্মুর কাছে যখন ফোন করি তখন আম্মু আর ফোন রিসিভ করেনি 2বার দেওয়ার পর। তখন আমি ভাবছি যে আম্মু হয়তো বাইরে কারোর সাথে গল্প এটা করতেছে, একটু পরে আমার ফোন দেখে আবার আম্মু ফোন করবে, কিন্তু আম্মু আর তখন ফোন করেনি। আমি ফোনটা রেখে ঘুমায় পড়ছি। যে চাচির অবস্থা ভালো না, চাচির মুখ দিয়ে ব্লাড আসতেছে। বুধবারে ভালো মেয়ে থুয়ে গেছি, এই বুধবারে। এখন বুধবারে যে কালকে যে আমাকে এই মেয়ে জানাইলো আমি কোনো জানলাটা ভাঙি দেখ তোর মা আছে কি না। এখন আমি যেমন করি হোক এখন দেখে আমাকে এই জানিয়ে দিল যে নানু মার হলো ওখানে জব করে থুয়ে গেছে। নিহত আসমা বেগম উপজেলা ভবানীপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী। তার পিতা আলেফ উদ্দিন এবং মাতা আয়শা বেগম। পরিবার সূত্রে জানা যায় আসমা বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন। তার একমাত্র কন্যা বিবাহিত ও স্বামী বিদেশে অবস্থান করছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমরা তদন্ত শুরু করেছি। এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। গতকাল বৃহস্পতিবার রাত 12টার কিছু পরে আমরা জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে আমি নিজে আমার ইন্সপেক্টর তদন্ত সহ একটা টিম সেখানে উপস্থিত হই এবং মৃতদেহকে তার বাড়িতে পাই। আমরা তারপরে তার পরিবারের লোকজনের উপস্থিতিতে আমরা লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছি। আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি, এটা তদন্ত করে দেখছি, খুনিকে শনাক্ত করতে পারবো ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, ABN 24।